হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার মা নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি। আর এখানে দেখো বিট আছে, বিটটাকে কুচিয়ে নেওয়া হলো, তো তারপরে বিটটাকে রস করে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল, তার মধ্যে একটু দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। তো আজকে কি হতে চলেছে তোমরা একটু গেস্ট করতে থাকো। তো কি হচ্ছে লাস্ট অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকে হচ্ছে গিয়ে বিটের লুচি। তো চলো দেখতে থাকো। আর এই যে বিট দিয়ে রস করা যে রসটা ছিল, সেই রসটা এখন ময়দার মধ্যে দিয়ে দিল। তো তারপরে এটাকে জাস্ট ফুড কালার হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সেখানে বিট দিয়ে কালারটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দুটো লেচি হবে, যেটা হচ্ছে গিয়ে একটা বিটের আর একটা হবে এমনি সাদা ময়দা। তো এখানে দেখো মাটাকে বেলে নিচ্ছে লেচিটাকে। তো এরপরে আছে সাদা যে লেচিটা, সেই লেচিটাকে বেলে নিচ্ছে। তো তারপরে দুটোকে একসাথে বেলে নেবে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেতেই পারো। আর তোমরা তো জানো যে আমি আগের ব্লগে বলেছিলাম আমাদের অসুস্থ চলছিল। তো এটা অনেকদিন আগেরই ভিডিও, মানে অসুস্থ চলাকালীন। তো আলুর দম দিয়ে আর কি এই লুচিটা খাওয়া হয়েছিল। তো ভিডিওটা একটু লেটে আসলো, কারণ আমি একটু কাজে বিজি ছিলাম ওই জন্য। আর আমাদের কিন্তু নতুন একটা কাজ স্টার্ট হয়ে গেছে ফিল্ম আর্টিস্ট চ্যানেলে, শর্ট ফিল্মের কাজ স্টার্ট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি ওটা রিলিজ হতে চলেছে। তো এই দেখো দুটো লেচিকে একসাথে করে নিয়ে এখন এটাকে রোল বানিয়ে নিল। তো রোল বানানোর পরে এটাকে পুরো কেটে কেটে নেবে সাইজ মতন। তো ওই সাইজগুলো কেটে নিয়ে আবার ওটাকে নিয়ে মানে বেলবে ওই লেচিগুলোকে নিয়ে। তো চলো, এখানে মা ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছে। এই দেখো, প্রথমে আমি তো বুঝতেই পারিনি যে এগুলো কি, মানে পুরো সন্দেশের মতন লাগছে, মিষ্টির মতো লাগছে, আমি বুঝতে পারিনি। কারণ আমি আজকে ভিডিও ক্লিপগুলো নিইনি, আজকে আমার ভাই আর বোন দুজনে মিলে ভিডিওটা করেছে, তো সেই জন্য আর দেখতে পাইনি। তো যাই হোক, এখানে মা কেটে কেটে নিয়ে নিচ্ছে, আবার এই লিচিগুলোকে নিয়ে কিন্তু বেলবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, কে কে বাড়িতে এই রেসিপিটা করে খেয়েছো। তো এই দেখো, এখানে মা ময়দা দিয়ে মানে যেরকমটা আটার রুটি বানাও তোমরা সেরকমটাই, মানে এখানে তেল ইউজ করেনি, এখানে ময়দা দিয়ে আর কি লেচিটাকে বেলে নিচ্ছে। কিন্তু ভাজা হবে কিন্তু রিফাইন তেলেই, মানে সাদা তেলেই। তো এই দেখো ভাজা হচ্ছে লুচিটা, কেমন লাগছে দেখো, ফুলছে আস্তে আস্তে। তো এটা হয়তো বেশি একটা ফোলেনি, এর পরেরটা কিন্তু খুব ভালো ফুলবে। এই দেখো, এর পরেরটা খুব ভালো ফুলেছে। আর আমার মা লুচি করলে না সব কটাই বেশ ভালোই ফোলে, জানি না কেন, ময়ামটা ভালো করে দিতে হয় শুনেছি। মা বলে যে সব কিছু হচ্ছে রান্নার উপর ডিপেন্ড করে, যেরকম লুচিটা হচ্ছে ময়ান দেয় না, সেই ময়ামের উপরেই নাকি নির্ভর করে। তো দেখো ফাইনালি লুচি তৈরি হয়ে গেছে। আর আমার মা সকালেই যে আলুর দম রান্না করেছিল, এটা হচ্ছে রাত্রে লুচিটা বানিয়েছিল, তো সেই জন্য। তো আজকের লুচিটা খাওয়া হচ্ছে আলুর দম দিয়ে। তো পরে এক সময় হয়তো দেখা হবে চিকেন দিয়ে। তো চলো, আজকের আলুর দমটাও কিন্তু নিরামিষই ছিল। তো চলো, তোমাদের কেমন লাগলো লুচিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। চলো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে আমার সঙ্গে থাকো, পাশে থাকো।